বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে 2 বছর পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত। 2022 সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল এই উইকেট কিপারের। তবে টেস্টে ফেরাটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি ঋষভ পন্ত। দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। 19 সেপ্টেম্বর চেন্নাই টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নামা ভারত দিন শেষে রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় সুবিধাজনক জায়গায় অবস্থান করছে স্বাগতিকরা। 6 উইকেটে 339 রান নিয়ে দিন শেষ করেছে তারা। তবে দিনের শুরুতে হাসান মাহমুদের তুপের মুখে পড়ে ভারত বিপর্যস্ত হয়ে পড়েছিল। মাত্র 144 রানে 6 উইকেট হারিয়ে ডুবছিল তারা। এদিকে এই টেস্ট দিয়ে দীর্ঘ 2 বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত। 5 নম্বরে নেমে 52 বলে 39 রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে জয়সওয়ালের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিতে অবদান রাখেন ঋষভ পন্ত। এদিকে ব্যাটিংয়ের সময় বাংলাদেশের উইকেট কিপার লিটন দাসের সঙ্গে তর্কে জড়াতে দেখা গিয়েছে তাকে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পন্তের সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ঋষভ পন্তকে লক্ষ্য করে বল ছুড়া হলে ঋষভ পন্ত লিটনকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। সেই কথা ধরা পড়ে স্টাম্পে থাকা মাইক্রোফোনে। ভিডিওতে ঋষভ পন্তকে বলতে শোনা যায়, দেখ ও কোথায় মারছে। জবাবে লিটন বলেন, পায়ে লেগেছে, ও তো মারবেই। ঋষভ পন্ত ফের বলেন, আমিও তো তাহলে দৌড়াবো। এ সময় কথা চলাচলি এখানেই থেমে যায়।